ওনার সাথে গানম্যান আছে স্যার। আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস এম খালেদুজ্জামান বলেন না, কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? ঢাকা ১৭ আসনের জামায়াত ইসলামের প্রার্থী ডাক্তার এস এম খালেদুজ্জামান সম্প্রতি নির্বাচনী প্রচারণার কাজে যাওয়ার সময় এক সেনা সদস্য তাকে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশে বাধা দেন। এর কারণ হিসেবে ওই সেনা সদস্য জানায়, আগ্নেয়াস্ত্র সমেত ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞার নিয়মকানুন সম্পর্কিত কারণে তাকে আটকানো হয়েছে এবং এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতির প্রয়োজন। আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গানের না আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন, আপনারা জিব্বা দিয়ে সাইডে ফেলতেছেন তারেক জিয়ার জন্য। আমরা কেন যাইতে পারবো না? আমাদের এটা আমাকে বলে তো ইয়া হবে না। এ সময় উত্তেজিত হয়ে দায়িত্বরত ওই সেনা সদস্যের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ডাক্তার খালেদুজ্জামান। ভিডিওটি দায়িত্বরত ওই সেনা সদস্যের বডি ক্যামেরার ফুটেজ বলে নিশ্চিত হওয়া গেছে। ভিডিওটি শেয়ারের পর থেকেই সেটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় সেনানিবাস এলাকায় প্রবেশ মুখে আটকে রাখা হয়েছে ডাক্তার খালেদুজ্জামানের নির্বাচনী প্রচারণার গাড়িবহর। এ সময় তিনি নিজেই দায়িত্বরত সেনা সদস্যের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসেন। যে স্যার এটা স্যার আপনি এই যে দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ টোটালি দেশটাকে টোটালি সেনাবাহিনী কিছু অফিসার স্যার আমি আপনাদের তো যাওয়ার নিষেধ করি না স্যার। হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন, ডিসক্রিমিনেশন করতেছেন আপনি। একেবারে সরাসরি আমি কোন সেনা প্রধানের সঙ্গে কথা বলবো। এক পর্যায়ে দায়িত্বরত ওই সেনা সদস্য তার সিনিয়র অফিসারকে ফোন করেন এবং ডাক্তার খালেদুজ্জামানের সাথে কথা বলিয়ে দিতে ফোন তার হাতে তুলে দেন। ফোনে থাকা ওই কর্মকর্তা সেনানিবাস এলাকার নিয়মের কথা বললে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ফোনে ওই কর্মকর্তাকে বলেন, আপনারা তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, আমাকে কেন দিবেন না? আমার সাথে কথা বলাই তো। আচ্ছা স্যার একটু কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম খালেদুজ্জামান, ঢাকা ১৭ আসনের জামায়াত ইসলামের না, কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? ওয়াই নট? আপনি শোনেন, আপনার নাম কি বললেন? আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেওয়াস সৃষ্টি করতেছেন আপনারা। ঘটনাটি এক পর্যায়ে চরম উত্তেজনায় রূপ নিলে ডাক্তার খালেদুজ্জামান সেনা সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন এবং উচ্চবাচ্য করতে থাকেন। আমাদের গাড়িটা সরি স্যার, এখানে ক্যান্টনমেন্টে ভিডিও করা যাবে না স্যার। আপনারা তো ভিডিও করছেন কেন? আমরা তো অধিকার আছে স্যার। কেন করবেন? আপনারা দেশটাকে পরিকল্পিতভাবে কেন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন বাবা? স্যার বুঝতে পারছি স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি স্যার। অনেক মানুষ রক্ত দিয়েছে, আপনারা আর রক্ত নিয়েন না আল্লাহর রাস্তে। দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিকভাবে দেশটাকে এভাবে রক্ষা করছে। স্যার আমি তো আপনাকে যাইতে নিষেধ করি না স্যার। আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ। এটা স্যার, এটা আপনাকে কেন দিচ্ছি? ক্যান্টনমেন্টের জন্য না স্যার, ক্যান্টনমেন্টের জন্য আমরাই নিরাপত্তা দিচ্ছি আপনাকে পার হয়ে যাব স্যার। এটা ঠিক আছে, পার হয়ে যাব। আমার কথা ভিতরে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার এই দায়ভারটা ক্যান্টনমেন্ট নেবে। এরপরে কি দেখি থাকবে না, তখন আপনার দল দিয়ে পিটাইবেন আর আপনারা অন্য দল দিয়ে পিটাই আপনাদের দেখবেন। ক্যান্টনমেন্টের ভিতরে তারেক জিয়ার সঙ্গে তো আপনারা হাজার হাজার রক্ত নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন স্যার? এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না। আপনার আপনি যদি কোনো সমস্যা তো প্রশাসনের লোক আপনাকে স্যার জবাব বুঝতে আইন শৃঙ্খলার দায়িত্বরত সদস্যদের উপর এমন আক্রমণাত্মক আচরণ এবং রাজনৈতিক তুলনা টেনে আনা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তীব্র সমালোচনা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সংবেদনশীলতা এবং সেনানিবাসের অভ্যন্তরে নিরাপত্তা প্রোটোকল মেনে চলার গুরুত্বকে পুনরায় সামনে নিয়ে এসেছে। অনেকেই মনে করছেন, নির্বাচনী উত্তাপের মধ্যেও রাষ্ট্রীয় বাহিনীর সাথে পেশাদার আচরণ বজায় রাখা যে কোনো প্রার্থীর জন্যই কাম্য। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।